একটু পরে আমার গায়ে হলুদ, সন্ধ্যার পরে আমার বিয়া, পাত্রপক্ষ অলরেডি চলে আসছে আমাগো বাড়ি। এইসব কথা আমারও শুনাইতেছ কেন? কারণ আপনার জন্য আমার মা তার নিজের মেয়েরে শ্বশুর বাড়িতে পাঠাইতে পারতেছে না শান্তি মতো। আয়োজন কইরা শান্তি মতো 10 জনরে লইয়া তার মায়েরারে বিয়া দিতে পারতেছে না। আপনি যাতে এও না ভাবতে পারেন যে আপনার মতো একটা রাস্তার কুত্তার জন্য, একটা জানোয়ারের জন্য আমার মা তার মেয়েরে চুপে চাপে বিয়া দিতেছে, তাই আপনারে জানাইতে আইলাম, পারলে আটকাইয়া। বাবা আমার সাইডে দে বাবা, আমি আর গটকাল করবো না বাবা। বাবা আমার সাইডে দে, সাইডে দে, বউগুলো বলি না খেয়ে মরতে হবে। ও সাইডে দে, আমার সাইডে দে বাবা, আমি আর গটকাল করবো না বাবা। বলেন আপনার কি শাস্তি হওয়া উচিত? হানিফ ভাই আর যাই করেন, আগের মতন শরীরে কালো উপরে ছেড়ে দেন না। এখন ঘুমাইতে পারি না, চোখ বুঝলেই খালি গায়ের ভিতরে কালো উপরে আর বিড়বিড় বিড়বিড় করে, ব্যাস ঘুম হারাম। এই যে কি যন্ত্রণা। সগীর, ঘটক সাহেবের ডাইনারটা রাখে দে, আস্তে কাটলে যেন ব্যথা না পায়। জি ভাই, ঘটক সাহেবের ডাইনারটা আমারও খুব পছন্দ হয়েছে, আপটা কেটে রাখবো। হানিফ ভাই আল্লাহর দোহাই লাগে, এই কামটা করেন না, বউ পোলা গেলে নাকাই মরতে হইব। আরে কি করে, ঘটকালি ব্যবসায় হাত থাকলেই কি না থাকলেই। আপনি ঠিকই কইছেন, কিন্তু আমি তো আর গটকালি করুম না। এরপর থেকে আমি মানুষের খেতে খাবারে কাম করে খাবো। বন্ধু, এটা হলো আমাকে হবুদুল্লাহ ভাই। মালটারে অনেক কষ্টে ধরে আনছি, আদর যত্ন কি শুরু করবো? আদা ভিজা করে নিয়ে এসছিস, আদর যত্ন তো অর্ধেক হয়ে গেছে। কি নাম? ভাই সাকিব। সাকিব খান? না ভাই, সাকিব মোল্লা। হইল কিছু, সাকিব খান হইলেন একটা ব্যাপার ছিল। চেহারা সুরাত মিলায় কে ছিল? কোন আক্কেলে আপনি শিউলিও দেখতেছেন? সাকিব খান দেখতে আসলো, একটা বসছিল, তার হাতে তুলে দেবো কি দেবো না একটা ব্যাপার ছিল আমার। সাকিব মোল্লা নামটাই তো কেমন জানি। এ ঘটক সাহেব, আপনার রুচি এত নিচে নামছে। রুচির দুর্ভিক্ষ এই দেশে হবে না তো কোন দেশে হবে? আমার পরিচয় জানেন? না ভাই। নাম সাকিব মোল্লা, বাবার নাম জহির মোল্লা, থানা মুর্শিদপুর, গ্রাম পশারগাতি। 3-3বার এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করতে না পারায় কোনো চাকরি জোটে না। কম্পিউটারের দোকানে কাজ করা হয়, পরিচয় দেওয়া হয় কম্পিউটার ইঞ্জিনিয়ার। ভাই এটা তো আমার পরিচয়। আপনার দেখুন, যে লোক 10 গ্রাম দূরে থেকে আপনার খুঁটিনাটি সব কিছু খুঁজে বের করতে পারে, তার পরিচয় পেতে আপনার অসুবিধা হবে। ঘটক সাহেবকে নিয়ে যান, জীবনে কোনোদিন এই গ্রামের আশেপাশে যা।
ভাই আপনার নামটা অন্তত বলে যান। হোন্ডা হানিফ। বুঝলাম না চাচি, বিকেল হয়ে গেল এখনো ঘটক আসার কোনো নামই নেই। ঘটক তো আমার 2 ঘন্টা আগে ফোন দিছিল, কইলো হেরা নাকি গ্রামে ঢুকে গেছে। আমিও ব্যাপারটা বুঝতেছি না, 5 মিনিটের রাস্তা। আমি ঠিকই বুঝতেছি মা। তুই কি বুঝতেছস? সেটা তোমার ফিরে এসেই কই মা। রেবেকা আয় তোমার সাথে। আই খারা, তোর কোনখানে যাওয়া লাগবে না, আমি দেখতেছি। তুমি কেন মা? এটা কেউই কিছু করতে পারবো না, যা করার আমারই করণ লাগবো, ওর মুখোমুখি আমারই হওয়া লাগবো। রেবেকা আয়। ধরো চাচি। এই খারা, বাবা বাবা পল্টু, বাবা তুই একটু যা তো, আমার মায়ের একটু ঠেকা। আমার মায়ের রাগী মানুষ, রাগের মাথায় যদি অঘটন ঘটায় ফেলায়। ওই হুন্ডা হানিফ ছেলের ভালো না, খুব খারাপ। ও যদি একটা অঘটন ঘটায় ফেলায় তাহলে কি হবে বাজান? যা বাজান যা। আমারে মাফ করে দেন চাচি, আমি যাতে পারবো না। চাচা বাইসে নেই, এটা বিয়ে থাকার বিষয় একটা পুরুষ ছেলে লাগে, নেট বাধ্য হয়ে মনে করেন যে আমি আইছি। আর ওই এই খবরও যদি ওই হুন্ডা আলিফ জানে তাহলে যে আমার কি অবস্থা করবে না চাচি, আমি এসবের ভিতরে নেই। আমারে মাফ করে দাও চাচি, আমি যদি মারা যাই আমার বউটা বিধবা হয়ে যাবে, আমি এসবের ভিতরে নেই, আমারে মাফ করে দাও। খারাপ যাস না, কি হবো আল্লাহ। রেবেকা তুই একটু ওদিক যা তো। আচ্ছা ঠিক আছে। বাহ, তোমার তো আজকে খুব সুন্দর লাগতেছে, বেশ সাজে গুজে আইছো। একদম উল্টাপাল্টা কথা কবেন না। আমি কেন সাজছি আপনি জানেন না? কই না তো। আবার মিথ্যা কথা? জানি। আপনি এইবারও বরপক্ষরে হেনস্তা কইরা আমার বাড়িতে যাইতে দেন নাই, তাই না? তারা তো শুধু দেখতেই আইছে, এখনো বিয়ের সাথে ঠিক হয় নাই। বরপক্ষ হইলো কেমন করে? যা জিগাইছি সোজাসুজি কইরা উত্তর দেন। হ্যাঁ। কেন? গত 1 বছর ধরে আপনি আমার বাড়িতে কোনো পাত্রপক্ষরে পৌঁছাইতে দেন না কেন? কোনো ঘটক পর্যন্ত আপনার হাত থেকে রেহাই পাই না, কিসের জন্যে? কি চুপ কইরা আছেন কেন? আপনি কি আমারে ভালোবাসেন? আমি যে আপনারে ভালোবাসি না এই কথাটা আপনি জানেন না? তারপরও কেন এমন করতেছেন? কি প্রমাণ করতে চান আপনি? কাউকে ভালোবাসলেই শুধু হয় না, নিজে সেই ভালোবাসার যোগ্য কিনা সেটাও বুঝতে হয়। আশা করি দ্বিতীয়বার আপনার চোখের সামনে আমার আসতে হবে না। জীবনে প্রথম কেউ আমার হোন্ডার সামনে এমনি খাড়াইল। আমার জীবনেও প্রথম একজন ছেঁচড়ারে দেখলাম যারে এতবার হর্ন দেওয়ার পরে হোন্ডা সরাইল না। হর্ন তো আমিও দিলাম, সাইড করেন না কেন? আপনি মনে হয় জানেন না আপনি কোন জায়গায় কার সামনে দাঁড়ায় আছেন। আমি খুব ভালো করেই জানি। আমি বোরাশির উত্তর পাড়ার সামান্য পশ্চিমে হানিফ মন্ডলের সামনে দাঁড়ায় আছি, যে কিনা এই গ্রামের একখান হুন্ডার মালিক হইয়া নাম পাল্টায় রাখছে হোন্ডা হানিফ। পেশায় ঠিকাদারি, সময় কাটে দাদাগিরি করে। বড় ভাই জাকির মন্ডল বর্তমান ইউপি চেয়ারম্যান, থানা পুলিশের সাথেও তার মেলা খাতির।
সবকিছু যাই না এইভাবে কথা কইতেছে? আপনার কলিজাটা অনেক বড়। চোরাই পথে থাইল্যান্ডের জঙ্গল দিয়া মালয়েশিয়া গেছিলাম, 10 বছর থেকে আসছি, কলিজা ছোট হলে পারতাম। তোমার সম্পর্কে অনেক কিছুই জানি, তবে এখন কিছু বলবো না। এটাই তো শেষ দেখা না। তবে তোমার যতটা ডেঞ্জারাস ভাবছিলাম অতটা ডেঞ্জারাস তুমি কিন্তু না। আশা করি পরবর্তী সাক্ষাতে বাইকটা সরায় রাস্তাটা ক্লিয়ার করে রাখবে। যাক, ফাপড়ে কাজ হয়েছে। মালটা আমার চিনতে পারে নাই, ভেবে নিচে যে উঠছে বড় মাস্তান আমি। এই ভাবনাটা থাকতে থাকতেই কাজটা সেরে নিতে হবে। আরে ঠিক আছে, বেঁচে থাকো বেঁচে থাকো। তুমি যে একটু দেরিতে হলেও বুঝছো, অসুবিধা নাই, আমরা তো একই তরিকার লোক। যদিও তোমার চাইতে আমার লেভেলটা একটু উপরে, এতেই আমি খুশি। আমার ছায়া মানে আমার হাত সব সময় তোমার মাথার উপরে থাকবে, ভয় পাও না, কোনো সমস্যা নেই। এই সামান্য বিয়াদবি আমি মনে রাখবো না। আপনার ভাগ্নি শিউলি চাপাবাজি মোটেই পছন্দ করে না। প্রথম দেখাতেই এমন শিক্ষা দিছি, আর ওই পোলা আমার মানে ভাগ্নির বিয়া বন্ধ করব, এইটা তো হইতে পারে না। 1 সপ্তাহ পর, 1 সপ্তাহের মধ্যে আমি ওর বিয়া দিয়ে দেব। মামা আসলাই তো মাত্র, আইসা একটা বিয়া নিয়ে আলাপ শুরু করছো। আগে ফ্রেশ হও, নাস্তা করো, তারপর এগুলো নিয়ে আলাপ করো। না 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 না, তুই তোর মায়ের দুশ্চিন্তা বুঝতে পারতাছিস না। আমি ফোনে যা যা শুনছি, নাওয়া খাওয়া আমার দরকার নেই, আগে তোর বিয়া। আচ্ছা তুমি কাজে আনো, পাত্র আনো, আমি রেডি হইতেছি। শুনছস শুনছস মেয়ের কথা শুনছস? আচ্ছা আপা, এক কাজ করলে কেমন হয়? কি মানে শিউলিরে আমার বাড়ি নিয়ে যায় বিয়ে দিলে কেমন হয়? আছে না অনেক সময় ওই মামার বাড়িতেও তো ভাগ্নির বিয়া হয়। তুই কি মনে করছস শেষটা আমি করি নাই? শিউলির এক কথা, হ্যাঁ বিয়ে হইলে পারে তার বাপের ভিটেই হবো, কোনো গুন্ডালা ফাঙ্গার ভয় নাকি সে বাড়ি থেকে যাইব না। বিষয়টা কিন্তু খুব ভালো লাগলো। বন্ধু যে কাজটা করছে না, একদম ফাটাই দিছে। বন্ধু ঘটনা তো বইটে গেছে, শিলির তো আবার বিয়া ঠিক করছে। ঘটক কোন শালারে? শালা না, তবে তাও হয়েছে। তুই আগে থেকেই জানোস? মালটা যখন গ্রামে ঢুকছে তখনই আপনার দিকে মনে হয়েছিল এরকম কিছু কর। জীবনের প্রথম তাওয়াই পিটামো, বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা তো জগৎ তাওয়াই মানে আমার মামা শ্বশুর, সম্পর্কটা সম্মানের, সম্মান দিয়ে কথা বলি। তুই কি বুঝতেছস এইটা? ও কিন্তু সম্পর্কটা নষ্ট করতে এখানে আইছে। আর শিউলির যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তাহলে সে না হবে আমাকে তাওই, আর না হইব তোর মামা শ্বশুর। খাড়াই রইলি কেন? আয়। দেখা দেখি তো কিছু নাই, তারা আসবে, নাস্তা পানি করবে, সোজা চলে যাবে। আসলে হয়েছে কি, আমি গ্রামে ঢোকার আগে পাত্রপক্ষে পাত্রী দেখার দিন তারিখ সব ঠিক করে আসছি। এখন যদি ফোন করে না করে দেই তাইলে আমার মান সম্মান কিছু থাকে বলেন? তাছাড়া আপনার সম্পর্কে আমি তো আগে জানতাম না। হঠাৎ করে তুমি থেকে আপনিতে নেমে এলেন। আরে ধরো না, অনেক ওইটা তো একটু দুষ্টামি করছিলাম। তাছাড়া তুমি আমার ভাগ্নির প্রেমিক না, একটা মধুর সম্পর্ক আছে না। কোন রকম উল্টো পাল্টা যদি হয় তাইলে কিন্তু এই সম্পর্কটার মধ্যে থাকবে। ছেলে রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করছে, এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি করতেছে, বাড়ি কুশিয়ারা। কুশিয়ারার লোকজন কি হুন্ডা হানিফটা চেনে না? ওরা যদি জানে? ওটা নিয়ে তোর চিন্তা করা লাগবে না, ওরা তোর মামু সামলাইব। আর হুন্ডা হানিফের ভয় আমার মায়ের বিয়ে দিয়ে আটকায় রাখবো নাকি? এবার যদি কোনো কিছু তেরিবেরি করে আমি পুলিশ ডাকবো, দরকার হয় আমি এমপি সাহেবের কাছে যাবো। কারোর কাছে যাওয়া লাগবে না,
মনে করো যে আমি সব ব্যবস্থা করে আসছি, ওর বিয়ে কালকেই হবে। পাত্রপক্ষের সাথে কথা হয়েছে, পাত্রপক্ষ আইলে যদি দুজনরা পছন্দ করে তাহলে কালকেই বিয়া। কিন্তু মামা, আবার কিন্তু কি, হুন্ডা হানিফের কথা কইতেছিস তো? আমি তো তার ব্যবস্থা করে আসছি, গেছিলাম তো তার সাথে দেখা করতে। আমারে দেখা লম্বা একটা সালাম দিল, তারপরে মনে করো যে এইটা খাওয়ায় ওইটা খাওয়ায়, আবার কয় যে কখন আসতেন, আসতে কোনো কষ্ট হয়নি তো, মানে নানান রকম ভাবে আমারে কনভিন্স করার চেষ্টা করলো আর কি। চাপা মাইরো না তো মামা, হুন্ডা হানিফ কেমন মানুষ আশেপাশের 2-4 গ্রামের সব মানুষ জানে। না সেটা ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে কাজ করি, শোন, আগামীকাল পাত্রপক্ষ আসলে তোর যদি পাত্ররে পছন্দ হয় আর পাত্র যদি তোরে পছন্দ করে তাহলে কালকেই বিয়া। এখানে আর দাঁড়ায় না থাকি, তাড়াতাড়ি হানিফের বাড়ি চল। চল চল। হানিফ বাড়িতে নাই? না তো, বাড়িতে নাই। হানিফ বাড়িতেও নাই? না তো, সে সকালবেলা কই জানি বাইরে হয়ে গেছে। কই গেছে জানোস? না তো, বলতে পারি না। তোর আব্বা বাড়িতে আছে? হ্যাঁ, ঘুমাইতেছে। কি করবি তাইলে? তাহলে চল ক্যাম্পের দিকে যাই। তাহলে তো কথা হইলই না। বুবু, তুমি ওরা নিয়ে ভিতরে যাও। বাবা চলো, তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। আসো আসো, আপনারা একটু বসেন। বাবা আমার একটু খুইলা বলো, ভাগ্যের সাথে তো কথা বললাই, তাতে তোমার কি মনে হয়েছে? জি, খুব ভালো লেগেছে। তারে কি তোমার পছন্দ হয়েছে? খুবই পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো কথা। তোমার যেহেতু পছন্দ হয়েছে এখন তার কোনো সমস্যা নাই। এই বল ভাই, হাসি তোমার ব্যবস্থা কর। আর বলা লাগবে না। এই যে সাহেব, ছেলের সাথে আমার কথা হয়েছে, ছেলে যেহেতু রাজি আছে, আর সমস্যা কোথায়? আজকেই গায়ে হলুদ, আজকেই বিয়া, এটাই ফাইনাল। আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই। বসো 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 বসো। এই যে বিয়ে সব এটা মিষ্টি। আরে আগে আপনি অতিথিটা। না না না, আমি আর কিছু হোক আর না হোক, একটা হলুদের স্টেজ কিন্তু দরকার। আজকে আমার একমাত্র মায়ের বিয়া, আমার কত স্বপ্ন আসছিল ধুমধাম করে আমার মায়ের বিয়ে দিব, কিন্তু ওই শকুনের বাচ্চার জন্য চোরের মতো বিয়ে দেওয়া লাগতেছে। তাইলে তো দেরি করার আর কোনো উপায় নেই। তো দেরি না করে এখানে কি করবি তুই? আরে আসল মানুষটাই তো হইতেছে লাপাত্তা, কই গেছে এখন পর্যন্ত সেটা আমরা কিছু জানি না। কখন আসবে না আসবে সেটার তো কোনো ঠিক ঠিকানা নাই। হালার ফোনটা বন্ধ করে রাখছে। কিন্তু হানিফের অপেক্ষা করে তো বিয়েটা আটকানো যাবো না, এতক্ষণে মনে হয় হলুদ হয়ে গেছে। দাঁড়া, আমি পল্টুরে ফোন দিয়ে জিগাই হলুদটা হয়েছে কিনা। তোর কি মনে হয় সামনাসামনি পল্টু তোরে যেগুলো বলছে এগুলো সত্যি কথা বলছে? এখন কি ফোনের মধ্যে তোর সত্যি কথাটা কইবো? ওই কইবো না, ওর বাপ কইবো। বুঝলাম তোকে কথা, কিন্তু আমার কথা হইতেছে কি, এই ঘটনা ঘটবো এটা জানার পরও হানি হুট করে কোন জায়গায় হারায় গেল। তুমি আমি এইভাবে পথ আটকাইলা কেন? আপনারে কিছু কথা জানাই দিতে। আমি কি পরছি দেখছেন? হলুদ শাড়ি পরছি, হলুদের গয়নাও পরছি। আর একটা মেয়ে কখন হলুদ শাড়ি পরে জানেন? হয় নিজের বিয়েতে, নাহলে অন্য কারোর বিয়েতে পরে। কিন্তু আজকে আমি নিজের বিয়ের জন্যই পরছি।
একটু পরে আমার গায়ে হলুদ, সন্ধ্যার পরে আমার বিয়া। পাত্রপক্ষ অলরেডি চলে আসছে আমাগো বাড়ি। এইসব কথা আমারও শুনাইতেছ কেন? কারণ আপনার জন্য আমার মা তার নিজের মেয়েরা শ্বশুর বাড়িতে পাঠাইতে পারতেছে না শান্তি মতো। আয়োজন কইরা শান্তি মতো 10 জনের লইয়া তার মায়েরারে বিয়া দিতে পারতেছে না। আপনি যাতে এও না ভাবতে পারেন যে আপনার মতো একটা রাস্তার কুত্তার জন্য, একটা জানোয়ারের জন্য আমার মা তার মেয়েরে চুপে চাপে বিয়া দিতেছে, তাই আপনারে জানাইতে আইলাম। একটু পরে আমার গায়ে হলুদ, সন্ধ্যার পরে আমার বিয়া। এই কথাটাই আপনারে আমি জানাইতে আইলাম, পারলে আটকাইয়েন। জামাইটা অনেক সুন্দর তোমার। মতিন রে, আমার তো খুব দুশ্চিন্তা হইতেছে রে ভাই। শিউলির জেদের কারণে এত সব আয়োজন করলাম, শেষমেশ আবার বিয়াটা ভাঙা না যায়। তোর বাবু, তুমি এত দুশ্চিন্তা করো না তো। সারাদিন যখন হুন্ডানি পায় নাই, আমার তো মনে হয় এখন আর আইব না। আর তাছাড়া আসুক আর না আসুক, আমি আছি তো, আছি না? এত টেনশন কিসের? তারপর শুভ কাজ যত তাড়াতাড়ি হয়ে যায় ততই মঙ্গল। চাচি, এই যে দাওয়া নিয়ে আইছি গায়ে হলুদ, ঠিক আছে? এই এটা নিয়ে যা তো। এই যে এখানে হলুদ আছে, জিগি আছে, সব নেই। এগুলো সব আয়োজন করা যাচ্ছে। এইটা কোনো কথা? ফোনটা বন্ধ করে রাখছো সারাটা দিন, কোথায় গেছিস? কাউরে কিছু বললেও যাস নাই। আরে পাগলা, এদিকে কত বড় একটা ঘটনা ঘটে গেছে, তুই জানোস এটা? ওই মামু সব নষ্টের গুরু। কই থেকে কার একটা ধরে নিয়ে আইছে, আজকে নাকি বিয়া। দেখানি, এখানে আর শুয়ে থাকিস না, আমাদের একটা মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। আমার একটু ভাবতে দে। এই পাগলে কয় কি? আরে এখন কি আমাকে আর ভাবাভাবি সময় আছে? অলরেডি গায়ে হলুদ হয়ে গেছে। আরে গায়ে হলুদ হয়েছে তো কি হয়েছে? গায়ে হলুদ হওয়া মানে তোর বিয়ে হওয়া না। দিল্লি বহুত দূর। এই বিয়ের মাঝখানে আছে তোকে তাও মানে আমার মামা শ্বশুর। এখন বিয়েটা ভাঙতে যায় যদি কোনো কারণে মামা শ্বশুরের সাথে কোনো ধরনের উল্টাপাল্টা হয়, তাইলে তো ধর যে আমাকে বিয়ে হওয়ার পর সম্পর্কটা যখন ঠিক হবে তখন বিষয়টা অন্যরকম হয়ে দাঁড়াবে। যা করার কৌশলে করা লাগবে। হায় রে পাগলা, এই মামা শ্বশুরকে ঠেকাতে যায় বউটা যখন অন্য কারো হয়ে যাবো, তখন তুই কি করবি? হ্যাঁ, এই সিপ করে আসোস কা? তারপরে কি করবি ক? কইলাম না এত সোজা না, যা করার চিন্তা ভাবনা করে করতে হবে। আমি দেখতেছি। বিয়ে সাহেব, আরে আসেন, আপনারা একটু হলুদ দিয়ে যান, আসেন।
তোমায় কত ভালোবাসি অন্তর্যামী জানে, আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে, আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে। মাল পাই নাই। আসল কথা ক, তুই যাস নাই। এমনিতেই বেশি খাইছি, আরো বেশি খাইলে যদি আমার ক্ষতি হয়, তাই না? মামুনের ছবির কই? রাস্তা দিয়ে যাওয়ানোর সময় মাঝপথে নাইমে ওরা দুজন বমি করতেছিল, আমি ওগরে রাইখে চলে আইছি। আমি বমি করলাম কিনা দেখতে? রসুল, তুই অগ দুজনের চেয়ে আমার বেশি ভালোবাসিস, এর লেগে আমার জন্য তোর এত মায়া, এর লেগে তুই ছুটে আইসস। আমি শিবলিরা আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, তাহলে ওর লেগে আমার কত মায়া। তোমায় কত ভালোবাসি অন্তর্যামী জানে, আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে। হইলো? বাহ, খুব সুন্দর লাগতেছে আমার মা। সোনা মা। আচ্ছা, আমি যাই, কাজ আছে মেলা। ঠিক আছে, এবার মেয়ের বাবার নাম বলেন। লেখেন কাজী সাহেব, মোহাম্মদ মোখলেসুর রহমান। আচ্ছা, এবার মেয়ের মার নাম বলেন। আমেনা খাতুন। কত ইচ্ছা ছিল তোর বিয়েতে নাচবো, গান বাজনা হবে, ওই যে হুন্ডা হানিফ, ওর জন্য তো কিছুই হইল না। কাজী সাহেব, লেখালেখি বন্ধ করেন, এ বিয়ে হবে না। আল্লাহ, এইটা কি কোন আপনি? আপনার বাগ্নির সাথে হুন্ডা হানিফের সাথে প্রেম, আমি জেনে শুনে ওই মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিয়ে আমার ছেলে জীবনটাকে নষ্ট করতে পারবো না। মিথ্যা কথা, বিশ্বাস করেন ভাই, মিথ্যা কথা। হোন্ডা হানিফ আমার ভাগ্নিরে খুব ডিস্টার্ব করে, এর আগেও অনেকগুলো বিয়া ভাঙছে। ও আসলে আমার ভাগ্নিরে এককভাবে ভালোবাসে, আমার ভাগ্নি ওরে ভালোবাসে না, এটা পুরো মিথ্যা কথা ভাইজান। ভাই, আমারে মাফ করবেন, আমি এই বেদালের মধ্যে নাই, এই রিক্সের মধ্যে আমার ছেলেকে বিয়ে দেবো না। আয় আয় ভাইজান, ভাইজান আপনারা যায়েন না ভাইজান, আমার বাপ মারা মায়াটার বিয়ে আজকে যদি আপনারা ভাঙিয়ে দিয়ে চলে যান, আমার মায়ের আর বিয়ে হবো না ভাইজান। আমার মায়ের মানুষ কলঙ্কিনী করবো, অপবাদ হবো ভাইজান, দয়া করেন ভাইজান, আপনারা যায়েন না, আপনারা তাহলে আমার মায়ের বিয়ে হবো না ভাইজান। কি কস সত্যি? আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ দোস্ত, বিয়ে তো ভেঙে গেছে। আলহামদুলিল্লাহ। তোর নাম শুনেই পোলা ভেঙে গেছে। বাহ, ভাই, দয়া করে আমারে মাফ করবেন না। আপনার মেয়ের যে অবস্থা, যে কথা শুনেছি হুন্ডা হানিফের সাথে সম্পর্ক, সেই মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিয়ে আমার ছেলে জীবনটাকে নষ্ট করতে পারবো না, আমাকে মাফ করবেন দয়া করে। আসো আসো। আপনি কে? এই তো হুন্ডা হানিফ বলা ভাই। ও, তুমি সেই হুন্ডা হানিফ? জি জি, আমি হুন্ডা। আপনারা যাবেন না ভাই, তুমি যাও না, তুমি বসো ভাই, আমি আবজর করে বলতেছি এই বিয়েটা ভাই আপনারা যাবেন না। রেবেকা, তুই না থাক, আমি একটু দেখাইতেছি কি হইতেছে বাইরে।
তুমি আসছো, তুমি বিয়ে করো, আমার তো কোনো আপত্তি নেই। আয় বাবা আয়। না ভাই, ভাই তুমি যাবা না, আমি আবদার করতেছি, আমি আপনারা যায়েন না। শিউলি খুব ভালো মেয়ে, শিউলি খুব ভালো মেয়ে, ওর মতো ভালো মেয়ে হয় না। শিউলির মতো মেয়ে যে ঘরে যাবে সেই ঘর আলো হয়ে যাবে, বিশ্বাস করেন, বিশ্বাস করেন। একটা মানুষের জীবনে কি স্বপ্ন থাকে, একটা পুরুষ মানুষের জীবনে স্বপ্ন থাকে ভালো একটা জীবন সঙ্গী পাওয়া। শিউলির মতো মায়া যার জীবন সঙ্গী হবে তার কপাল। তুমি যাও না ভাই, ও তুমি বসো ভাই। ও ভাই তুমি যাও না, আপনি আপনার পোলারে নিয়ে যায় না, মেয়ের বিয়েটা ভাঙ্গে গেলে মেয়েটার কি হবে আপনি চিন্তা করেন না। ও মামা, বাবা, ও আমি আপনার কইছি না বাবা, এই পাত্র শিউলির জন্য ঠিক আছে, ওর লোকে বিয়েটা দেন, আমার কোনো সমস্যা নেই, আমি কোনো ঝামেলা করবো না। আমি কইছি বাবা, আমি কইছি কোনো ঝামেলা করবো না। আমি হুন্ডা আনি, আমি প্রয়োজনে এখান থেকে বহুত দূরে চলে যাবো, জীবনে কোনোদিন আপনাকে কারো সামনে আসবো না, কারো ছায়া মারাবো না, আমার জন্য আপনার পোলার কোনো ক্ষতি হবে না। আপনারা জানেন না ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনারা কেউ শিউলির বিয়া না করে এখান থেকে একটা বাইরে যেতে পারবেন না। আমি তারপর একটা বিয়ে ভেঙে দিয়ে গেছিস তুই, আজকে আসছিস নাটক করতে। আমার মায়ের বিয়ে তুই কয়টা ভাঙছিস, এটা দিয়ে কয়টা বিয়ে ভাঙলি ক? একটা না ঘটক আসতে পারে না আমার মায়ের বিয়ে দিতে। তুই আমার মেয়ের জীবনটা সারকার করে দিছ, তাও তো শান্তি হয় নাই। কত কষ্ট করে আমি চুপি চুপি করে কাউরে না বই আমার একটা মাত্র মায়ের আমি বিয়ে দিতেছিলাম চোরের মতো করে, তাও তুই ভেঙে দিতেছ। আমি বিয়ে ভাঙছি আপনার মায়ের, আমি আপনার মায়ের বিয়ে ভাঙতাম, কারণ আমি আপনার মায়ের ভালোবাসি। আমি শিউলিরা ভালোবাসি, কিন্তু আমি জানি আমি শিউলির যোগ্য না, আমি খারাপ মানুষ। শিউলি ভালো একটা মেয়ে, ও ভালো একটা বর আশা করে, ওর ভালো একটা জীবন সত্যি, আমি সেই ভালো মানুষ না, আমি শিউলির যোগ্য না। কিন্তু বিয়েগুলো ভাঙতাম, আমি যেন ভালোবাসি, আমি তো এইটুক চাইতে পারি যে সে যেন ভালো থাকে, সে যেন ভালো একটা জীবন পায়। যতগুলো ছেলে আপনার মেয়েরা দেখতে আসছে, কেউ আপনার মেয়েরা সুখে রাখতে পারতো না। আইছিল না একটা পোলা কম্পিউটার ইঞ্জিনিয়ার, সেই ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার না, একটা কম্পিউটারের দোকানে কাজ করে, কাজ শিখছে। আসছিল না ল্যান্ডের ব্যবসা করে, ম্যাট্রিক পাস 3 বার দেওয়ার পরে জমির দালালি করে 7 বছর জেল কাটছে সেই ছেলে। একটার পর একটা যতগুলা পাত্র হয়েছে, কেউ শিউলির যোগ্য ছিল না। আমি শুধু চাইছিলাম যে শিউলি যেন ভালো একটা জায়গায় যায়, ও যেন একটা ভালো মানুষের সাথে জীবনটা কাটাইতে পারে। ও ভাই আমার মনে হয়েছে তুমি সেই ভালো মানুষটা। মামা আমি সকালে গেছিলাম, মামা খোঁজ নিয়ে আসছি, এই একটা মাত্র ছেলের আমি দেখছি, যা যা ইনফরমেশন করেছেন সব ঠিক আছে। আমি এই জন্য এই বিয়েতে বাগড়া দিতে আসি না। আমি মনে প্রাণে চাইছি এই বিয়েটা যেন না ভাঙে, ওন্ডা নেবেন নামটা যেন একবার কানে না যায়, এরকম ভাবে আমি বুঝতে পারিনি, আমার মাফ করে দেন ভাই। তুমি যাও না ভাই, আমি তোমার পায়ে ধরি ভাই, তুমি যাও না ভাই। আমি কিচ্ছু খাবো না, বিশ্বাস করো ভাই। ও ভাই ওলারে নিয়ে যায় না, আপনারা আমি পায়ে ধরতেছি আপনার। আমি কোনোদিন শিউলি বা আপনার ছেলে বা আপনার পরিবার কোনো দিকে আমি নজর করতে যাবো না। আমি কোনোদিন আপনাকে কারোর সামনে যাবো না। ও ভাই ভাই বিশ্বাস করো ভাই, তুমি বিয়েটা করো ভাই। বসো ভাই, ভাই তুমি বসাই বিয়ে হবে, আপনারা বসে যাবেন না, বসে না। তাহলে তুমি বলতেছো এই মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই? না, আমার কোনো সম্পর্ক নেই, কোনোদিন ছিল না কোনো সম্পর্ক আমার। ঠিক আছে কাজী সাহেব, এই বিয়েতে আমি রাজি, আপনি বিয়ে পড়ান। বেয়া সাহেব বসেন। 3,01,000 টাকা দিনমহর ধার্য কইরা এই বিয়ার অঙ্গীকার। আমি এই বিয়েতে রাজি না। কি করছ তুই? এই বিয়েতে রাজি না মানে? তুমি এখানে এসো কেন? তুমি ভিতরে যাও, আমি সবকিছু ম্যানেজ করে নিছি, তোমার বিয়ে যোগ্য পাত্রের সাথেই হবে। ও আমার যোগ্যই না। যেই ছেলে হাত ধরার আগেই ছেড়ে দিতে পারে সে তো আমার যোগ্যই না। আর তাহলে তুমি পুরুষ হিসেবেই মানি না, পুরুষ নামের কাপুরুষ একটা। আর এই ছেলেটা আমি বিয়ে করব?
তাহলে কি বিয়ে হবে না? হবে, এই ছেলের সাথে না, এই হুন্ডা হানিফের সাথে হবে। যেই মানুষটা আমার এত বেশি ভালোবাসে, আমার জন্য এত কিছু করলো, সেই মানুষটারই তো আমি বিয়ে করব। আমি হয়তো হুন্ডা হানিফরে ভালোবাসি না, তো সে যে আমারে ভালোবাসে সেটার পুরোপুরি প্রমাণ আজকে আমি পাইছি। আমি এই মানুষটারে আর হাতছাড়া করতে চাই না। আমি তোমারই বিয়ে করতে চাই, তুমি কি রাজি?